This conference will now be recorded. আচ্ছা, তোরা প্রোগ্রামগুলো করেছিলিস তো আগের দিনকে? আমি যে প্রোগ্রাম দিয়েছিলাম ওইগুলো। করেছিলিস এই প্রোগ্রামগুলো করেছিলিস তো? আমস্ট্রং নাম্বার, লিপিয়ার, কৃষ্ণমূর্তি, ফিবোনাচি সিরিজ, প্যাটার্ন ট্রেন্ড। হ্যালো স্যার। হুম। হ্যাঁ স্যার, আমি আপনাকে প্রোগ্রামগুলো পাঠিয়েছিলাম মেলে আপনাকে। আচ্ছা আচ্ছা। স্যার ভুল করে না আমি প্যাটার্ন প্রিন্টার করার বদলে না প্রাইম নাম্বারটা করে দিয়েছিলাম। আসলে আমার কাছে রেকর্ডিংটা একটু আপনি পরে দিয়েছেন, ওই জন্য প্যাটার্ন প্রিন্টার করা হয়নি, ওই জায়গায় প্রাইম নাম্বার করে ফেলেছি ভুল করে। ঠিক আছে। আচ্ছা স্যার। বলছি একটু প্যাটার্ন প্রিন্টটা একটু দেখবেন। হ্যাঁ, আমি লাস্টের দিকে আজকে ট্রাই করেছিলাম, একটু প্রবলেম হচ্ছে। হুম হুম, ঠিক আছে, দেখি দাও। আচ্ছা,
কৃষ্ণমূর্তির নাম্বারের লজিকটা হচ্ছে যে ধর একটা নাম্বার নিলাম 145 কৃষ্ণমূর্তির নাম্বার, মানে হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 4 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 145 যেন হওয়া চাই। তাহলে একটা যদি নাম্বার দিই তাহলে আমি ইন্ডিভিজুয়ালি ডিজিটকে ফ্যাক্টোরিয়াল করে প্লাস করে দেখবো, যদি নাম্বারটা যদি ইকুয়াল হয় তাহলে সেটা কৃষ্ণমূর্তি নাম্বার। ফর্ম হ্যান্ডেলিং তোরা করতে পারবি নিশ্চয়ই, মানে একই লাইনে কোড আর একই লাইনে পিএইচপি কোড, মানে একই লাইনে ডিজাইন থাকবে, মানে সরি একই লাইনে বলছি, একটা পেজেই আমার এইচটিএমএল কোড থাকবে আর পিএইচপি কোড থাকবে। কি করে হবে এটা? না এখানে দেখ একটা নেম দিয়েছি ওকে বাটন, তো এখানে এটা ইফ কন্ডিশন লিখতে হবে, ইফ কন্ডিশনের ভেতর ইফ সেট ভেরিয়েবল। আচ্ছা এটা কি তোদের দেখিয়েছিল? আচ্ছা এটা দেখায়নি এই কনসেপ্টটা কিরকম, না ইফ সেট ভেরিয়েবল চাইছে এখানে, ইফ সেট ভেরিয়েবলের জায়গায় দেবো ডলার আন্ডারস্কোর পোস্ট ওকে। তাহলে লাভটা কি হবে আমার? না এখানে বাটনটা যখনই ক্লিক করবো, সাবমিট বাটনটা নাম্বারটা দিয়ে সাবমিট বাটনটা ক্লিক করলে কি হবে, না পোস্ট মেথড দিয়ে এই ওকে ভেরিয়েবলটা আসবে। কোথায় আসবে? না এই পেজে আসবে, কারণ আমি এখানে অ্যাকশন বলে কিছু দিইনি। অ্যাকশন বা অ্যাকশন ব্ল্যাঙ্ক রাখা মানে হচ্ছে যে এখানে ডেটাটা আসবে, এই পেজে ডেটাটা আসবে, ডেটাটা কোথাও যাবে না। তো আগের দিনকে আমি দেখিয়েছিলাম যে একটা ফর্ম হ্যান্ডলিংটা দেখিয়েছিলাম কি করে করতে হয়, যে চেক ডট পিএইচপি তে নিয়ে যাচ্ছিলাম ডেটাটা। এটা হচ্ছিল আমার ফর্ম, এখানে ডেটাটা দিচ্ছিলাম টেক্সট বক্সে, আর ডেটাটা পাঠাচ্ছিলাম চেক ডট পিএইচপি তে। চেক ডট পিএইচপি তে কি হচ্ছিল, না একটা আমি ফাংশন কল করেছিলাম, তারপরে ডেটাটা পাস করিয়ে এরকম ভাবে কাজটা করেছিলাম। কিন্তু এটা আমি চাইছি একটা পেজেই করতে চাইছি, হুম, একটা পেজেই করতে চাইছি, সেই জন্য এটা কি করতে হবে আমাকে, এরকম ভাবে করতে হবে, মানে বাটনটা ক্লিক করলে তবেই যেন পিএইচপি কোডগুলো যেন রান করে। এখানে আমি কিছু স্টেটমেন্ট লিখবো, মানে কৃষ্ণমূর্তি নাম্বারের কোডিংটা এখানে লিখবো আমি। তো ফার্স্টে আমি কন্ডিশনের ভেতর লিখেছি। কেন কন্ডিশনের ভেতর লিখেছি, না একসাথে যদি ফর্মটা এক্সিকিউট করে আর কোডটা এক্সিকিউট করে তখন একটা এরর থ্রো করবে। সেই এররটা যদি না থ্রো করে সেই জন্য আমি কি করেছি, না এখানে ইফ ইজ সেট পোস্ট ওকে, তার মানে ওকে বাটনটা ক্লিক করলে কি হবে, পার্টিকুলার ইফ কন্ডিশনটা রান করবে। তো হচ্ছে ইফ কন্ডিশন হয়ে যাবে কোডটা। ফার্স্ট অফ অল নাম্বারটাকে ফেচ করতে হবে যেটা পোস্ট মেথড দিয়ে আসছে। কি আসছে? নেম দিতে হবে নাম, বা যেখানে খুশি তোরা দিতে পারিস। নাম্বার, ইন্ডিভিজুয়ালি ডেটাকে আমাকে রিড করতে হবে। একটা ডিজিট দিলাম 145, তার ইন্ডিভিজুয়াল ডিজিট 145, এগুলোকে পাবো কি করে? এগুলোকে পাওয়ার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফার্স্টে আমাকে নাম্বারটাকে চেক করতে হবে, নাম্বারটা যেন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, তবে কিন্তু লুপটা ঘুরতে থাকবে।
মানে এক একটা করে ডিজিট আমাকে সেপারেট করতে হবে, সেই জন্য আমি লুপের ভেতরে রাখছি। এবার রিমাইন্ডারটা পাবো কি করে না, নাম্বার, ধর আমি নাম্বারে নিয়েছি 145, আমি নাম্বারে নিয়েছি 145, তো ফার্স্টে 145 কে মড করবো 10 দিয়ে, তাহলে কি হবে 5 আসবে, 10 দিয়ে মড করলে 5 স্টোর হবে এখানে, দেন 5 এর ফ্যাক্টোরিয়াল বের করবো, ফর লুপ i2 i less than equals to 5, আচ্ছা 5 নয়, এটা কি হবে রিমাইন্ডারে যে থাকবে তার ফ্যাক্টোরিয়াল হবে, ডলার ফ্যাক্ট মাল্টিপ্লাই ইকুয়ালস টু ডলার আই, আর এখানে আমাকে রাখতে হবে ফ্যাক্ট ইকুয়ালস টু 1, দেন কি করতে হবে সামেশন করতে হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস ডলার ফ্যাক্ট, হয়ে গেল। এবার সামের ভ্যালুটা আমাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে হোয়াইল লুপের বাইরে, আর তার আগে, তাহলে এখানে কিন্তু একটা এরর দেবে। এবার কি করতে হবে না, নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইডেড বাই 10, আমি যদি 145 নিই, 145 কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে 14, 14টা স্টোর হবে এখানে, দেন 14 গ্রেটার দেন 0 চেক হবে, আবার 14 নট 10 মানে 4টা রিমাইন্ডারে যাবে, আবার 4 এ ফ্যাক্টোরিয়াল হবে, যে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা আবার আগের 5 এ ফ্যাক্টোরিয়ালে যে ভ্যালুটা ছিল তার সাথে অ্যাড হবে, দেন 14 নট ডিভাইডেড বাই 10 মানে 4, নাম্বার হবে 4, 14 ডিভাইড বাই 10 কত হচ্ছে 1 হচ্ছে, 1 হবে, নাম্বার তাহলে 1 স্টোর হবে, 1 গ্রেটার দেন 0, 1 মড 10, 1 মড 10 করলে কত হয় রিমাইন্ডার 1 ই হয়, দেন 1 এর ফ্যাক্টোরিয়াল বের হয়, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, 4 এর ফ্যাক্টোরিয়াল প্লাস হয়ে গেল 1 এর ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, দেন সামেশনের ভ্যালুটা হোয়াইল লুপের বাইরে ইফ কন্ডিশনে আমি চেক করব, ইফ সাম ইকুয়ালস টু ইকুয়ালিটি চেকিং হচ্ছে, যদি আমার এটার সাথে ইকুয়াল হয়, দেন আমি বলবো এটা ইকো ইজ কৃষ্ণমূর্তি নাম্বার, 145 is a কৃষ্ণমূর্তি নাম্বার, কিন্তু এখানে দেখাচ্ছে ইজ নট এ কৃষ্ণমূর্তি নাম্বার। এই প্রোগ্রামটা আমি অ্যাকচুয়ালি তোদেরকে প্রবলেম আছে প্রোগ্রামটার মধ্যে, সেটা দিয়েই দেখালাম। প্রবলেমটা এখানে কোথায় হচ্ছে না, আমি যদি এখানে নাম্বারটাকে প্রিন্ট করি, নাম্বারটাকে যদি প্রিন্ট করি তাহলে আমি প্রবলেমটা এখানে দেখতে পাবো। এখানে আমি বিআর ট্যাগ দিচ্ছি যাতে
নিচে নিচে প্রিন্ট হয় নাম্বারের ভ্যালুটা। এবার দেখ এখানে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি না, নাম্বারটাকে আমি 10 দিয়ে যখন ডিভাইড করছি 145 নিচ্ছি, 145 10 দিয়ে ডিভাইড করলে 14টা এখানে স্টোর হওয়ার কথা, কিন্তু নাম্বারের জায়গায় স্টোর হচ্ছে কি না আমার 14.5, 0.145 হচ্ছে না, 1.45, এটা জিরোর সাথে ইকুয়াল হচ্ছে না। ওয়াইল লুপটা আমার এতটা ঘুরছে, কতবার ঘুরছে ওয়াইল লুপ এতবার ঘুরছে। তো আলটিমেটলি আমার কত বেরোচ্ছে না, জিরো তো আসছে অবশ্যই, কিন্তু যেহেতু এতবার লুপটা ঘুরে যাচ্ছে, লুপটা অ্যাকচুয়ালি 3বার ঘোরার কথা, সেই জন্য আমার অ্যান্সারটা মিলছে না। তো আমাকে কি করতে হবে, এখানে 14টাকে তুলতে হবে অনলি, মানে নাম্বারে 14টা তুলতে হবে। যেহেতু অটো টাইপ কাস্ট এখানে ভেরিয়েবল গুলো, তার মানে কি আমি যদি 14.5 রাখি তাহলে 14.5ই স্টোর হয়ে যাচ্ছে। এটা তো সি এর মতো নয় যে আমি ডিভাইড করে দিলাম, অনলি ইন্টিজার পার্টটাই ইন্টিজারে রাখবে। তো এখানে আমাকে কি করতে হবে না, ইন্টিজারে টাইপ কাস্ট করে নিতে হবে টোটালটা। তো 14 হলো, 1 হলো, 0 হলো, দেন ওটা বলছে 140 হয়ে গেল। তো আলটিমেট এবার হচ্ছে প্যাটার্ন প্রিন্ট। প্যাটার্ন প্রিন্টটা আমি এরকম ভাবে করবো, নর্মাল পিএইচপি।
হ্যালো স্যার, আপনি কি কিছু বলছেন? কিছু শোনা যাচ্ছে না। না 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 না, করে করছি দাঁড়া। দাঁড়া, আমি দেখছি আপাতত প্রোগ্রামটা করে আমি দেখছি প্যাটার্নটা। বলিনি, এখনো বলিনি। পেয়েছি তো। ওকে।
আর কি ছিল রে এটা? এটা এটা এখানে মিডিলে হবে এটা। স্যার এটা 4টে লুপ দিয়ে হবে না? আমি ফার্স্টে ওপরটা হোক তারপরে তো নিচেরটা করবো। আরে পারবি কেউ এটা প্যাটার্নটা? কোথায় গন্ডগোল হচ্ছে বলতো? এইটা ও আচ্ছা।
এটা বাদ দে স্যার, পরে দেখছি। প্যাটার্ন প্রিন্ট পরে দেখছি, এখন যেটা দেখাচ্ছে সেটা দেখ, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি করে করতে হয়। OOPS stands for Object Oriented Programming Language. তোরা সি সি প্লাস প্লাস শিখেছিস হয়তো কিছু হলো, তো এখানেও সেম, একদম সেম কনসেপ্ট সবই। মেনলি এখানে যেটা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট, classes and objects are the two main parts in OOP programming, object-oriented programming. তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোদেরকে, যে কিরকম করে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা ক্লাসের স্ট্রাকচার হচ্ছে এটা। ক্লাস কিওয়ার্ড দিয়ে কি করতে হবে না, আমাকে ক্লাসটাকে ডিফাইন করতে হবে। বাদ বাকি যেটা দেখা হচ্ছে এক্সটেন্ড অ্যানাদার ক্লাস, মানে হচ্ছে এটা ইনহেরিটেন্স দেখানো হয়েছে অ্যাকচুয়ালি। যখন ইনহেরিটেন্স দেখাবো তখন এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ হবে। ফার্স্ট অফ অল আমার যেটা লাগবে, ক্লাস, ক্লাস নেম। তো এখানে আমি একটা ক্লাস দিচ্ছি, ধর ধর এই একটা ক্লাস নিলাম, আপাতত এটা দেখাচ্ছে, একটা ক্লাস নিলাম, ক্লাসের নেম দিলাম। দেন আমি কি করছি না, ক্লাসে কি হয় না, ক্লাসের মেম্বার হয় আর মেথড হয়। ক্লাসের কি হয় না, মেম্বার হয় আর মেথড হয়। ভেরিয়েবল গুলোকে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভেরিয়েবল গুলোকে বলা হয়, মানে ক্লাসের ভেতর যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবো সেগুলোকে বলা হয় মেম্বার, আর ক্লাসের ভেতর যে ফাংশন গুলোকে আমি ডিফাইন করবো সেগুলোকে বলা হচ্ছে মেথড। তো ফার্স্টে আমি কিছু মেম্বার নিচ্ছি, ধর আমি নিলাম কালার,
তো দুটো আমি ভেরিয়েবল নিলাম, তো বাই ডিফল্ট আমাকে কি করতে হবে, পাবলিক বলে আমাকে এটাকে ডিক্লেয়ার করতে হবে। আমি দুটো মেম্বার নিলাম, একটা হচ্ছে ডলার কালার আর একটা নিলাম ডলার নেম। তো এটাকে আমি পাবলিক দিয়ে আমি অ্যাকচুয়ালি পাবলিক কিওয়ার্ডকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক কিওয়ার্ডটা কেন দিচ্ছি, কারণ আমি চাইছি যে এই ভেরিয়েবলটা আমি ক্লাসের বাইরে ইউজ করব, এই ভেরিয়েবলটা আমি ক্লাসের বাইরে ইউজ করতে পারি। সেই জন্য আমি কি করলাম না, পাবলিক কিওয়ার্ড দিয়ে এগুলোকে করলাম, ডিক্লেয়ার করলাম। দেন আমি একটা ফাংশন লিখছি, যেটাকে বলা হয় মেথড। তো এগুলোকে হচ্ছে কি না, মেম্বার और প্রপার্টিসও বলতে পারি। method। এবার হচ্ছে ফাংশন, যেহেতু আমি ডিক্লেয়ার করছি, তো আমি আগের দিনে কিছু ফাংশন দেখেছিলাম তোদেরকে, যে চেক ফাংশন, ফাংশন কিওয়ার্ড ইউজ করছিলাম ফাংশনটাকে ডিফাইন করার জন্য। ঠিক তেমনি এখানে ফাংশন ডিফাইন করার জন্য ফাংশন, ফাংশন ডিফাইন করার জন্য ফাংশন। তো ফাংশন নেম আমি দিচ্ছি ধর গেট, গেট একটা ফাংশন দিলাম। ঠিক আছে, এটা get। আর একটা ফাংশন নিচ্ছি শো বলে। সেটা বোঝার জন্য আমি এরকম ফাংশন ইনপুট অ্যান্ড আউটপুট বলে দুটো আমি ফাংশন নিচ্ছি, ফাংশন। তো আমি চাইছি যে এবার কি করতে হয় না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট মানেটাই কি, আমাকে ক্লাস অ্যান্ড অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ক্লাস ক্রিয়েট করতে হবে। ধর আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, এ ক্লাসের আন্ডারে আমি কিছু মেম্বার্স কল করেছি, তার আন্ডারে কিছু ফাংশন কল মানে ডিফাইন করেছি। এবার কি করতে হবে আমাকে না, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, ধর আমি একটা ওবিজে বলে একটা ভেরিয়েবল নিলাম, দেন এটাকে অবজেক্ট হিসেবে আমি ডিফাইন করছি। তো নিউ এ, যেহেতু এ ক্লাসে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেজন্য আমাকে লিখতে হবে নিউ এ। এবার তো আমি চাইছি যে এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করবো কিভাবে, এই ভেরিয়েবল গুলোকে আমি করব না অ্যাক্সেস করব কিভাবে না, ডলার ওবিজে কালার, তো কালার দিলাম রেড। দেন এবার আমি চাইছি যে এই কালার গুলোকে ডিসপ্লে করাবো ফাংশন কল করে।
তো এটা তো আমি ভেরিয়েবল নিয়ে নিলাম, ভেরিয়েবলে কিছু ডেটা নিয়ে নিলাম। এবার আমি চাইছি যে ফাংশন কল করে জাস্ট একটা ছোট্ট একটা আউটপুট শো করাবো ফাংশনের থ্রু দিয়ে। তো ফার্স্টে প্রোগ্রামটাকে এরম ভাবে আমি করবো না, প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করবো আমি। তো দেখ এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি করলাম না, আমি একটা দুটো একটা ক্লাস কল করে একটা ক্লাসকে ডিফাইন করেছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে হচ্ছে এরকম, তোকে কি করতে হবে, ক্লাস ক্রিয়েট করতে হবে, ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন প্রোগ্রামিং গুলো করতে হবে। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি আছে না, আমাকে কি করতে হবে, মেম্বার্স অ্যান্ড মেথড কি করতে হবে ক্লাসের মধ্যে ডিফাইন করে দিতে হবে। মেম্বার্স অ্যান্ড মেথড ক্লাসের মধ্যে কি করতে হবে না, ডিফাইন করে দিতে হবে। এখানে আমি দুটো ক্লাস নিয়ে দুটো মেম্বার নিয়েছি পাবলিক বলে। তো এখানে দুটো ফাংশন নিয়েছি, সেটাও কিন্তু পাবলিক। পাবলিক অ্যাকচুয়ালি লেখাও যায় না লেখাও তাই, মানে বাই ডিফল্ট ওরা পাবলিকই বলছে, পাবলিক ফাংশন ইনপুট। এবার দেখ এখানে আমি দুটো ভেরিয়েবলকে প্যারামিটার হিসেবে পাস করছি, দুটো ভেরিয়েবল প্যারামিটার হিসেবে পাস করছি। এবার এখানে যে লিখেছি দিস, দিস একটা
হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডের কাজ কি না কারেন্ট অবজেক্টকে রেফার করে। দিস কিওয়ার্ড কারেন্ট অবজেক্টকে রেফার করে। ওকে, তো এখানে দেখ আমি আহ, এই ভেরিয়েবলটাকে যেখানে আর কি এই যে ভেরিয়েবলটা এবার এখানে আমি চলে আসছি। এখানে কি করেছি না অবজেক্টের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট, সরি ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি, তার মানে অবজেক্ট ক্রিয়েট করেছি। তো এই অবজেক্ট কি করবে না এই অবজেক্ট দিয়ে ফার্স্ট আমি কি করেছি না ফাংশনটাকে কল করেছি, অবজেক্ট থ্রু দিয়ে ক্লাসের ফাংশনটাকে কল করেছি। এবার ফাংশনে আমি দুটো প্যারামিটার পাস করেছি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কালার। তো নেমটা যাবে কোথায় না প্যারালি এখানে চলে যাবে। ঠিক তেমনি এইটা ভ্যালুটা রেড যে কালারটা চলে যাবে কালার ভেরিয়েবলের কাছে। এবার আমি কি করেছি এখানে এই নেম অ্যান্ড কালারটা কি করেছি, এই নেম অ্যান্ড কালারটা দিয়ে এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করেছি, এই নেম অ্যান্ড কালার দিয়ে আমি এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করেছি, হয়েছে। তো দিস ইজ রেফার টু দ্য কারেন্ট অবজেক্ট। ওকে, এবার কি করেছি না জাস্ট একটা ফাংশন কল করেছে আউটপুট, তারপরে আর নর্মাল প্রিন্ট করে দিচ্ছি, যেমন এখানে যেমন ইনিশিয়ালাইজ হচ্ছে এইগুলোকে প্রিন্ট করে দিচ্ছি এবার। আর একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, জিনিসটা আরো ইজি হয়ে যাবে। মেনলি সাধারণত যেটা দেখাবো তোকে যে ডেটাবেস ইনসার্ট আপডেট ডিলিট কি করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করে। These refer to current object. Okay, return this name. তো এবার দেখ জিনিসটা কেমন ভাবে করবো আমি। ফার্স্ট অফ অল একটা অবজেক্ট ক্রিয়েট করব, ক্লাসটা নিউ, ক্লাসের নাম কি, দেন অবজেক্টের থ্রু দিয়ে আমি ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, অবজেক্টের থ্রু দিয়ে ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, নেম।
দেন অবজেক্টের থ্রু দিয়ে ফাংশনটাকে অ্যাক্সেস করবো, মানে মেথডটা। এবার ফাংশন আমি কি প্রিন্ট করেছি, রিটার্ন দিস নেম। তো দিসটা অ্যাকচুয়ালি কি হবে না, অ্যাকচুয়ালি কারেন্ট অবজেক্টকে রেফার করছে, অভিজিৎ। তো অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আমি এখানে দিয়েছি, নেমে আমি কি ইনিশিয়ালাইজ করেছি, অ্যাপেল। অ্যাপেল এই স্ট্রিংটা আমি এখানে রেখেছি। তো আমি তো এটাকে ডিরেক্ট যদি প্রিন্ট করে দিই তাহলে তো এখানে ইকো দিয়ে ডিরেক্ট প্রিন্ট করে দেবো, ইকো এটা মানেও সেম, কিন্তু আমি চাইছি ফাংশনের থ্রু দিয়ে করবো, মানে মেথডটাকে অ্যাক্সেস করবো অবজেক্টের থ্রু। এই মেথডটা আমি যে লিখেছি ক্লাসের ভেতর, সেটা অ্যাকচুয়ালি অবজেক্টকে অ্যাক্সেস করবে। তো এখানে ডিরেক্ট অবজেক্ট যদি লিখে দিই, এই ওবিজে মানে কিছু বুঝতে পারবে না ওরা, কারণ যখন ক্লাসে ঢুকবে ওবিজি বুঝতে পারবে না কি জিনিস অবিজে, কারণ অবিজেটা এখানে ক্লাসের মধ্যে ডিফাইন করা নেই। তো ক্লাস বুঝবে কি না, দিস অপারেট, দিস কিওয়ার্ডটা বুঝবে। দিস কিওয়ার্ডটা কাজ তখনই হবে যখন একটা অবজেক্ট এই ফাংশনটাকে কল করে। তো দিস কি হচ্ছে, দিস কিওয়ার্ড রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট, সেই অবজেক্টটা থ্রু দিয়ে ফাংশনটা কল করা হবে। হুম, আচ্ছা এখানে রিটার্ন করবো না, এখানে রিটার্ন করলে কি হবে, ভ্যালুটা রিটার্ন হবে, এখানে ইকো করবো। তো এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এরকম করে প্রোগ্রামিং গুলো করতে হবে। এবার মেন হচ্ছে যে এরকম ভাবে তো অবজেক্ট ওরিয়েন্টেড লেখা হয়, কিন্তু আমাদের আসল হচ্ছে যে একটা প্রজেক্ট করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে অ্যাডভান্স পিএইচপি দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো মেনলি হচ্ছে যে যখন ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়, এই স্টেটমেন্টটা লেখা হয়, তোরা অনেকেই জানিস অন্তত, যে নিউ যে ক্লাসে। এবার আসি কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর কি না, কনস্ট্রাক্টর ইজ অলসো এ মেথড ইন ক্লাস। তো কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, মানে ফাংশন, এটা ক্লাসের ফাংশন, যেটা যখন অবজেক্টটা আমরা ক্রিয়েট করি, যে কোনো অবজেক্ট যখন ক্রিয়েট করি নিউ দিয়ে, তখনই কি হয় না, অবজেক্টটা বাই কনস্ট্রাক্টর বাই ডিফল্ট এক্সিকিউট করে। বাই ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সিকিউট করে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি। তো সেটা প্রোগ্রামের থ্রু দিয়ে দেখাচ্ছি দেখ কি করে করে।
কনস্ট্রাক্টর যখন লিখবো তখন ডবল আন্ডারস্কোর দিতে হয়। con- এবার দেখ এখানে আপাতত আমি একটা প্রোগ্রামটা করে নিচ্ছি first এ, তারপর একটা বই আছে। তো এটা যদি রান করাই তাহলে কি হবে, সেম আউটপুটই আসছে। এক মিনিট এখানে। তো দেখ এখানে কি হলো না, কনস্ট্রাক্টর কি না, কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন বা মেথড ক্লাসে, যেটা কি হয় না অটোমেটিক্যালি রান করে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়। যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় অটোমেটিক্যালি এটা রান করে। তো দেখ আমি এখানে যদি আগের প্রোগ্রামে চলে যাই, এখানে আমি কি করেছিলাম না, একটা মেম্বার ক্রিয়েট করেছিলাম আর একটা মেথড ক্রিয়েট করেছিলাম ডিসপ্লে বলে। এবার কি হয়েছে না, ফার্স্টে আমাকে আহ, কি করতে হয়েছে না, ফার্স্টে আমাকে মেম্বারটাকে ইনিশিয়ালাইজ করতে হয়েছে কোনো ভ্যালু দিয়ে। মেম্বারটাকে ইনিশিয়ালাইজ করতে হয়েছে কোনো ভ্যালু দিয়ে। তারপর আমি কি করেছি না, ফাংশনটাকে বা মেথডটাকে কল করেছি, দেন আমাকে কি করেছে, যেমন কোডিং লেখা আছে যে এখানে যদি কোনো কেউ ভ্যালু ভ্যালু এটা ইকো করে দেবে, এটা দেখিয়ে দেবে। এবার এটা তো আমাকে কি করতে হচ্ছে না, ফাংশনটাকে কল করতে হচ্ছে, তাই তো? ফাংশনটাকে কল করতে হয়েছে, কিন্তু ইন কেস অফ কনস্ট্রাক্টর আমাকে কোনো ফাংশন কল করতে হয়েছে, কোনো ফাংশন কল করতে হয়েছে এখানে কনস্ট্রাক্টর বলে ওবিজে কনস্ট্রাক্টর, কোনো ফাংশন কল করতে হয়নি, কারণ বাই ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয় যখন আমি একটা অবজেক্টকে ক্রিয়েট করি। তো এখানে এই লাইনে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এবার দেখ প্রোগ্রাম যেরকম করে করা হয়েছে সেরকম করে কি করতে হবে, আমাকে ডেটাটা পাস করে দিতে হবে। তো অবজেক্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমি এখানে কি করেছি না, আমি ভেরিয়েবল নিয়েছি মানে প্যারামিটার পাস করেছি, সেই জন্য আমাকে কি করতে হবে, প্যারামিটার পাস করতে হবে, নইলে কিন্তু আমি এখানে একটা এরর থ্রো করে দিতে পারি, ভ্যালুটা পাবে না, একটা এরর থ্রো করে দেবে। কারণ এখানে অলরেডি আমি কনস্ট্রাক্টটা এমন ভাবে ক্রিয়েট করেছি যাতে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করাতেই হবে, সেই জন্য সেখানে আর্গুমেন্ট প্যারামিটার পাস করা। এবার আমি যদি লিখতাম এরম ভাবে জিনিসটা, যে ধর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমি অবজেক্টের থ্রু দিয়ে কি করছি, ফার্স্টে অবজেক্টের থ্রু দিয়ে এই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করব, অবজেক্টের থ্রু দিয়ে ক্লাসের মেম্বারটাকে ইনিশিয়ালাইজ করব। দেন আমাকে কি করতে হবে না, অবজেক্ট মেম্বার, দেন আমি লিখলাম
তাহলে কি করলাম, এই মেম্বারটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, তাই তো। এবার আমি কি করব না, দিস দিয়ে এটাকে প্রিন্ট করিয়ে দেবো নেম। তার মানে অ্যাকচুয়ালি এটা অবজেক্ট, দিস কিওয়ার্ড রেফার টু কারেন্ট অবজেক্ট। তো এখানে অবজেক্ট লিখলে অবজেক্ট কাজ করবে না, দিস কাজ করবে। একটা মেথডের ভেতর দিস কিওয়ার্ডই কাজ করে, হ্যাঁ, সেই জন্য এটা দিস লিখতে হবে। অবজেক্ট লিখলে এটা কাজ করবে না, কারণ অবজেক্ট মানে এটা বুঝতে পারবে না ক্লাস হবে। ক্লাস এখন তো বুঝতে পারে দিস কিওয়ার্ড, আর দিস বুঝতে পারে যে অবজেক্ট আমি কল করছি সেটা। তো এটা দিস নেম, ওকে। আচ্ছা, তো এখানে এটা প্রিন্ট হচ্ছে না, কেন প্রিন্ট হবে না? দেখ এখানে অলরেডি ফাংশনটা কল হয়ে গেছে, অলরেডি ফাংশনটা, দেখ এটা কেন হলো না, এখানে আমার অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, তাই তো, অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে এখানে, এখানে আমার অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। অবজেক্ট ক্রিয়েট হয় মানে কনস্ট্রাক্টরটা কল হয়ে যাওয়া, অবজেক্ট ক্রিয়েট হওয়া মানে কনস্ট্রাক্টর কল হয়ে যাওয়া। এবার দেখ তার পরের লাইনে আমি ইনিশিয়ালাইজ করছি, তার পরের লাইনে আমি ইনিশিয়ালাইজ করছি, দেন আমাকে কি দেখাচ্ছে, ইনিশিয়ালাইজ করছে, কিন্তু আমি তো আর তো কনস্ট্রাক্টরটা কল করতে পারবো না, কারণ অলরেডি কনস্ট্রাক্টরটা কল হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটা জিনিস যে করতে পারি, আমি ডেস্কট্রাক্টর কে কল করে দিতে পারি, আর ডেস্কট্রাক্টরের থ্রু দিয়ে আমি কি করবো না, এটাকে প্রিন্ট করিয়ে দেবো। ডেস্কট্রাক্টরের থ্রু দিয়ে আমি কি করবো, এটা প্রিন্ট করিয়ে দেবো। তো এটা কেন প্রিন্ট হচ্ছে না বুঝতে পারছিস অ্যাকচুয়ালি, কেন আমি রিফ্রেশ করছি প্রিন্ট করছে না অ্যাপেলটা? কারণ এখানে যখন অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল এই লাইনে, এই লাইনে তো অ্যাকচুয়ালি অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে ক্লাসে, তখনই তো কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এবার তখন তো ভ্যালুটা পাচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে না। আমি নেক্সট লাইনে আমি ইনিশিয়ালাইজ করেছি, তো অলরেডি এটা কল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ডেস্ট্রাক্টরটাকে করছি, একটা ডেস্ট্রাক্টর ক্রিয়েট করছি। ডিস্ট্রাক্ট দেন দিস ডট নেম, ওকে। ডেস্ট্রাক্টর মানে কি, যখন অবজেক্টটা ডিস্ট্রয় হবে। ডিস্ট্রাক্টর কখন কল হয় না, যখন কোড এন্ড হয়, যখন কোড এন্ড হয় তখন ডিস্ট্রাক্টর কল হয়, বা যখন অবজেক্টটা এ হয়। এবার দেখ এটা কিন্তু ডিস্ট্রাক্টর থ্রু দিয়ে কিন্তু কল হয়েছে, কনস্ট্রাক্টরের নয়। তো এটাকে আমি হয়তো বড় করে দিয়েছি, যেটা বুঝতে পারবি। অবজেক্টটা কাজ যখন শেষ হয়ে যাবে, তার মানে অবজেক্ট অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এই ভেরিয়েবলটাকে, মেথডটাকে, এই সরি মেম্বারটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছে। দেন কি হবে, এই লাইনে এসে অবজেক্টটা ডিস্ট্রয় হবে। যখন অবজেক্ট ডিস্ট্রয় হয় তখন ডিস্ট্রাক্টর কল হয়। ডিস্ট্রাক্টর আমি লিখেই দিয়েছি যে প্রিন্ট করো জাস্ট অনলি, সেই জন্য কি করেছে না, এটাকে প্রিন্ট করে দিচ্ছে, মানে মেম্বারটাকে প্রিন্ট করে। তো এই হচ্ছে কনসেপ্ট ওভারঅল। তোরা ফাংশনের থ্রু দিয়ে করতে পারিস বা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর থ্রু দিয়েও করতে পারিস। এবার যেরকম যেরকম কাজ করবে সেরকম করে তোদেরকে কাজগুলো করতে হবে, ঠিক আছে। এবার মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রাম, ডেটাবেসের প্রোগ্রাম বাই এসকিউএল করে করতে হবে। আর একটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে আচ্ছা ইনহেরিটেন্সটা দেখিয়ে দিই। ইনহেরিটেন্স মানে এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। স্যার ডিস্ট্রাক্টরটা বেসিক্যালি রিটার্ন করছে তো? হ্যাঁ, ডেটাটা রিটার্ন করছে মানে এই ডেটাটার ভেতরে আমি যেটা লিখেছি সেটাই কাজ করবে। ডেটাটার ভেতরে আমি আচ্ছা আচ্ছা লিখেছি ইকো করে দাও,
জিনিসটা। হ্যাঁ ওই কারেন্ট তো অবজেক্টের ওই হ্যাঁ এটা এবার ইকো করে দেবে। তো ফার্স্টে আমি কি করেছিলাম না, আমি তো ফার্স্টে দেখেছিলাম যে এখানে একটা ভেরিয়েবল দিয়ে দেখেছিলাম, তার মানে আমাকে এখানে ভেরিয়েবল দিতে হতো। কিন্তু আমি চাইছি যে না, এরকম ভাবে ভেরিয়েবল দেবো না, আমি পরে মেম্বারটাকে ইনিশিয়ালাইজ করবো অবজেক্টের থ্রু দিয়ে। পরে মেম্বারটাকে, মেম্বার মানে কোনটা, এটা মেম্বার বলা হয় এগুলোকে, আর এগুলোকে মেথড বলা হয়। ফাংশন মানে হচ্ছে মেথড। এবার মেম্বারটাকে আমি কি করছি, ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। দেন কি হচ্ছে না, আপাতত এটাকে ডেস্কটপে ক্লোজ করে দিচ্ছি। এটাকে আমাকে প্রিন্ট করছে না, প্রিন্ট করছে না, করছে না। কেন করছে না? কারণ অলরেডি কনস্ট্রাক্টর কল হয়ে গেছে এই লাইনেই, এই লাইনেই কনস্ট্রাক্টর কল হয়ে গেছে। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার অবজেক্ট করা মানে, অবজেক্ট কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা মানে কনস্ট্রাক্টর কল হওয়া। কনস্ট্রাক্টর কল হয়ে গেছে, কনস্ট্রাক্টরে কি আছে, দিস ডট নেম। তো নেমের মধ্যে এখন কোনো ভ্যালু নেই, নেমের মধ্যে না কিছু ভ্যালু নেই। আমি যদি এরকম করে না লিখে দিই 1, দেন কি প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে, দেন 1 প্রিন্ট করবে। আচ্ছা হ্যাঁ তাহলে তো ওয়ান প্রিন্ট কিন্তু করবে আমি কারণ এখানে নেমের কোনো মধ্যে ভ্যালু দিই, ওয়ান আছে। হ্যাঁ। এবার আমি কি করছি, এই পরে লাইনে যখন অ্যাসাইন একটা করছি মেম্বারটাকে, হ্যাঁ, এই লাইনে আমি কি করছি, অবজেক্টের থ্রু দিয়ে এই মেম্বার ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ অ্যাক্সেস করছি করছি। হ্যাঁ ইনিশিয়ালাইজের ভ্যালু আমি দিয়েছি অ্যাপেল। এবার এবার তো অলরেডি কনস্ট্রাক্টর কল হয়ে গেছে। ডেস্ট্রাক্টর আমরা কি জানি না, ডেস্ট্রাক্টর যখন অবজেক্ট ডিস্ট্রয় হয়, মানে অবজেক্ট যখন মেমোরি স্পেসটাকে ডিঅ্যালোকেট করে, তার আগেই ডেস্ট্রাক্টরটা কল হয়, তার আগে ডেস্ট্রাক্টর কল হয়। এবার ডেস্ট্রাক্টর লাস্টে একদম কল হবে। অ্যাকচুয়ালি বলতে গেলে যখন পিএসসি স্ক্রিপ্টটা এন্ড হবে তখন ডেস্ট্রাক্টর কল হয়। এখানে যখন ডেস্ট্রাক্টর কল হবে তখন আমি যে ডিপ নেম, এটা এটা তো অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তার মানে যখন এই লাইনে কোডের কাউন্ট, মানে প্রোগ্রাম কন্ট্রোলটা যখন এই লাইনে আসবে, লাইন নাম্বার 16 বা এন্ড অফ পিএসসি কোডে যখন আসবে, তখন কি হবে না, ডেস্ট্রাক্টরটা কল হবে। ডেস্ট্রাক্টরে আমি কি লিখেছি না, এই এই মেম্বারটাকে রিটার্ন মানে প্রিন্ট করবে, এই মেম্বারটাকে তখন এটা এলিনা প্লিজ মিউট কর, একটু শোনা যাচ্ছে না কিছু। এটাকে তো এই জিনিসটা কি হবে, যখন প্রোগ্রাম কন্ট্রোলটা যখন লাস্ট লাইনে চলে আসবে, মানে এই লাইনটা পড়ার পর, তখন ডেস্কটপটা কল হবে। আর ডেস্কটপে আমি লিখেছি যে ইকো দিস, মানে মেম্বারটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করিয়েছি, তখন এটা প্রিন্ট হবে। এই হচ্ছে কনস্ট্রাক্টর আর ডেস্কটপের গল্প। মানে যখন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব তখন কনস্ট্রাক্টর কল হবে অটোমেটিক্যালি। যখন ডিস্ট্রয় হবে অবজেক্ট, বা যখন পিএসসি কাজটা শেষ হয়ে যাবে অবজেক্টের, বা যখন একদম স্ক্রিপ্টের লাস্টে চলে আসবে, তখন ডেস্ট্রাক্টরে কল হবে। এবার প্রোগ্রাম যদি সেরকম পড়ে, সেই অনুযায়ী আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি বা ডেস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে ডেস্ট্রাক্ট কিওয়ার্ড আছে, ডবল আন্ডারস্কোর আছে, একটা সিঙ্গেল দিলে হবে না, ডবল আন্ডারস্কোর দিতে হবে। আর এখানেও তাই সেম। এবার হচ্ছে যে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা দেখানোর আগে কিছু আমি অ্যাক্সেস মডিফায়ারটা দেখিয়ে দিচ্ছি তোদেরকে, তাহলে ইনহেরিটেন্সটা বোঝা যাবে ভালো করে। তো অ্যাক্সেস মডিফায়ার তোরা নিশ্চয়ই জানিস যে তিনটে কিওয়ার্ড আছে, একটা হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট।
তো পাবলিকটার কাজ কি? লিখে দিচ্ছি আমি। অ্যাক্সেস মডিফায়ার পাবলিক দিয়ে যদি আমি কোনো মেথড বা মেম্বারকে ডিক্লেয়ার করি তখন কি হবে? If I declare a method or a member as public, then it can be accessed from everywhere. Okay? তার মানে আমরা ক্লাসের বাইরে যেটা আর কি পাবলিক দিয়ে যেটা করে দেখাচ্ছি এইসব প্রোগ্রামগুলোতে পাবলিক দিয়ে করেছি, তার মানে আমি ক্লাসের বাইরে মানে কি, এটা হচ্ছে ক্লাসের স্কোপ। ক্লাসের বাইরে আমি এটাকে কি করছি, মেথডটাকে আমি অ্যাক্সেস করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেম্বারটাকেও অ্যাক্সেস করতে পারছি ক্লাসের বাইরে, যদি আমি পাবলিক হিসাবে ডিক্লেয়ার করি। তো তো এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার বলা হয় এগুলোকে। তো বাই ডিফল্ট হচ্ছে পাবলিক, মানে আমি যদি পাবলিক যদি নাও লিখি তাহলে বাই ডিফল্ট পাবলিক হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে প্রোটেক্টেড। এগুলো তোরা সি প্লাস প্লাস দেখেছিস হয়তো। বুঝলে? তো যদি প্রোটেক্টেড হিসাবে ডিক্লেয়ার করি, দেন ইট ক্যান বি অ্যাক্সেসড উইদিন এ ক্লাস অর ফ্রম ডিরাইভ ক্লাস। অর ডিরাইভ মানে বুঝতেই পারছিস যে আমি ধর একটা ক্লাস ক্রিয়েট করেছি, তার একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করেছি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনহেরিটেন্স বলা হয়। মানে একটা পেরেন্ট ক্লাস থাকবে, তার একটা চাইল্ড ক্লাস থাকবে। যদি পেরেন্ট ক্লাসে কিছু মেম্বার অ্যান্ড মেথডকে আমি যদি প্রোটেক্টেড হিসাবে ডিক্লেয়ার করি, তখন সে আহ, একমাত্র ডিরাইভ ক্লাস থেকেই কল করা যাবে, ক্লাসের বাইরে কল করা যাবে না। কোনো ক্লাসের বাইরে কল করা যাবে না, একমাত্র ডিরাইভ ক্লাস আর ক্লাস, যে ক্লাসটাকে আমি ডিক্লেয়ার করেছি সেই ক্লাস থেকে আমি কল করতে পারবো। আমি এক এক করে এক্সাম্পল দিয়ে তোদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কি করে হবে। লাস্ট হচ্ছে প্রাইভেট। প্রাইভেট কি হবে? উইদিন দ্য ক্লাস। তো ফার্স্টে পাবলিক তো তোরা দেখেছিস, পাবলিক আর আলাদা করে দেখাচ্ছি না আমি। তো এটাই হচ্ছে পাবলিক, দেখ ক্লাসের বাইরে, এটা হচ্ছে ক্লাসের স্কোপ, ক্লাসের বাইরে আমি কল করেছি, এটা হচ্ছে পাবলিক। দেন হচ্ছে যে আমি প্রোটেক্টেডটা করে দেখাচ্ছি কি করে প্রোটেক্টেড হবে। তো এটা ক্লাস কল করলাম। আচ্ছা, তোরা এই যে স্ট্রাকচারটা অলরেডি চলে আসছে না সাবলাইনে, তোরা এই জিনিসটাকে ফলো করতে পারিস, তাহলে খুব তাড়াতাড়ি আর কি কাজটা হবে। ধরো তোকে এরকম করে ক্লাস লিখে করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি প্রোটেক্টেড
প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করেছে। দেন আমি এটা ফাংশন যেরকম এরকম একটা ফাংশন কল করেছি এটা। আচ্ছা, আপাতত এটাকে এমনি নর্মাল দেখাচ্ছি। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমি প্রোটেক্টেড হিসেবে। তো আমি যদি ক্লাসের বাইরে থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, নিউ রুট, আর এই অবজেক্টের থ্রু দিয়ে আমি কি করছি না মেম্বারটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। দেন আমি কি দেখাবো, তো এখানে দেখাচ্ছে ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি। তো এই প্রপার্টিটা বা মেম্বারটাকে অ্যাক্সেস করা যাবে না, যেহেতু আমি এটা প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করেছি। আমি যদি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করতাম দেন আমাকে সেম সেম এরর দিত, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। যদি পাবলিক করতাম দেন আমাকে কোনো এরর দিত না, আমার নর্মাল এটা রান করে যেত। আচ্ছা, আপাতত আমি এটাকে ইকো এভাবে দেখাচ্ছি, ইকো নেমটাকে আমি 10 দিলাম, 10 দেখাচ্ছে প্রোটেক্টেড এরর দেখাবে। ঠিক আছে, এবার এটা তো গেল প্রাইভেট প্রোটেক্টেড। এবার প্রোটেক্টেডটাকে আমি কি বললাম না, প্রোটেক্টেডটা অনলি অ্যাক্সেস করা যাবে ডিরাইভ ক্লাস থেকে। ডিরাইভ ক্লাস থেকে, ডিরাইভ ক্লাস মানে এখানে আসছে ইনহেরিটেন্সের গল্প। ইনহেরিটেন্স তার মানে আমি আর একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস বি ক্লাস ফুড, ধর ফুড বি কালার বি বলে একটা ক্লাস ক্রিয়েট করছি। দেন কি করছি, এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড ফ্রম ফুড ক্লাস। ওকে, দেন আমি কি করবো, যদি এটা বি ক্লাস থেকে আমি করতে চাই, বি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করবে। এবার আমাকে এটা অ্যাকচুয়ালি করতে হবে, এক মিনিট দেখাবো।
unexpected. এক মিনিট, ফাংশনটা না কল করলে তো হবে না। তো বোঝা গেছে। তো এই জিনিসটা কি হলো অ্যাকচুয়ালি না, যেহেতু আমি প্রোটেক্টেড হিসাবে নেমটাকে কল করেছি, মেম্বারটাকে বা প্রপার্টিটাকে আমি ইনিশিয়ালাইজ করেছি প্রোটেক্টেড হিসাবে, সেই জন্য কি হবে না, এই যে ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস তখনই করতে পারবো যখন আমি এই ক্লাসটার একটা ইনহেরিটেন্স ক্রিয়েট করতে পারবো। মানে এই ক্লাসটা একটা ডিরাইভ ক্লাস বা চাইল্ড ক্লাস ক্রিয়েট করবো, তখনই সেই চাইল্ড ক্লাস থেকে আমি একটাকে অ্যাক্সেস করতে পারবো, নইলে বাইরে অ্যাক্সেস করতে পারবো না। বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না, আমি এতক্ষণ বাইরে অ্যাক্সেস করছিলাম, হ্যাঁ, সেই জন্য ওটা হচ্ছিল না। দেন আমি কি করলাম না, একটা ফাংশন কল করলাম, ফাংশনটাকে কিন্তু করতে হবে আহ, আচ্ছা দাঁড়ান, তো ফাংশনটাকে অ্যাকচুয়ালি কি করতে হবে না, ওকে পাবলিক করতে হবে। কেন পাবলিক করলাম না, আমি চাইছি যে বাইরে থেকে এটা কল করবো না, বাইরে থেকে কল করার জন্য যে কোনো জিনিস আমি যদি ক্লাসের বাইরে থেকে করি, তখন আমাকে কি করতে হবে না, পাবলিক হিসেবে কল করতে হবে এটাকে, হলে হবে না। এবার ডিসপ্লে ফাংশনটাকে পাবলিক হিসেবে কল করেছি, এবার অবজেক্টটা ক্রিয়েট করলাম, চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। দেন চাইল্ড ক্লাসের অবজেক্ট থেকে আমি কি করলাম, ফাংশনটাকে কল করলাম। এই ফাংশনটা কল হলো, এই ফাংশনটা কাকে কল করবে না, নেমটাকে কল করছে, অ্যাকচুয়ালি প্রোটেক্টেড মেম্বারটাকে কল করছে। তো একমাত্র কি করে প্রোটেক্টেড এটা সম্ভব হবে, যখন আমি এটা চাইল্ড ক্লাস থেকে কোনো চাইল্ড ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করে আমি এটাকে যখন অ্যাক্সেস করব, তখনই কি করবো, এটাকে আমি প্রিন্ট করাতে পারবো বা আমি এটাকে নিয়ে কিছু কাজ করতে পারি, যদি প্রোটেক্টেড হিসাবে আমি ডিক্লেয়ার করি। বুঝেছো? আর যদি প্রাইভেট করে দিই, তখন আমাকে কি করতে হবে, এই যে টোটাল ফাংশনটা অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে। দেন আমাকে বি ক্লাসের একটা করতে হবে, আমি একটা আমি করে দেখাচ্ছি যে ধর 1, আমি করলাম এটা প্রাইভেট, প্রাইভেট নেম 10, দেন এ ক্লাস করলে এ এক্সটেন্ড পুট 1। আচ্ছা, প্রাইভেট যেহেতু করেছি, তখন আমাকে এটা লিখলে চলবে না, আমাকে ডিরেক্ট কি করতে হবে, একটা ফাংশন কল করে দিতে হবে। দেন আমি কি করব না, ধর পুট 1, পুট 1 10 10 দেখাচ্ছে। আচ্ছা, তো বুঝতে পারছিস তো, এরকম ভাবে কি করতে হবে না, ইনহেরিটেন্সটাকে করতে হবে। ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি কিছুই না, একটা চাইল্ড ক্লাস করতে হবে। যদি অ্যাক্সেস মডিফায়ার যদি ইউজ করিস, অ্যাক্সেস মডিফায়ার মানে এরকম পাবলিক প্রোটেক্টেড বলে কিছু যদি ক্রিয়েট করিস, দেন এটা এরকম ভাবে করতে হবে। তো এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। টোটাল এরকম করে কি করতে হবে, আমাকে পুরো প্রজেক্টটা করতে হবে। তার মানে একটা ক্লাস থাকবে, কিছু কিছু ক্লাস থাকবে, কিছু কিছু ক্লাস থাকবে, সেই ক্লাস ইউজার ডিফাইনও হতে পারে, মানে তোরা নিজে থেকেও করতে পারিস ক্লাস ক্রিয়েট। আর কিছু প্রিডিফাইনও ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েট করে কি করবো না, প্রোগ্রামিং গুলো করবো।
এরকম করে করে। তো ঠিক আছে, আজকে তাহলে মাইস্কোটা স্টার্ট করছি না, আমি কালকে স্টার্ট করছি। তোরা কি করবি না, তোরা কালকে ছুটি আছে প্রোগ্রামিং। তো, কালকে কেন ছুটি, কালকে কি আছে? 2রা অক্টোবর যে। 4 অক্টোবর কলেজ ছুটি দেখে না তো। সে অনেক সময় মনে হচ্ছে বললো যে ছুটি নেই কালকে। হ্যাঁ স্যার, ইয়েতে গ্রুপে স্যার আপনাকে জানাতে বললেন যে কাল ছুটি। গ্রুপে? আমাদের তো কোনো গ্রুপ নেই, আমাদের মানে ওই ক্লাসরুমে, তাই তো, গুগল ক্লাসরুমে। না না, আমাদের স্যার গ্রুপে, কলেজের গ্রুপে বললেন আপনাকে জানিয়ে দিতে। আচ্ছা, তাহলে ঠিক আছে, কালকে একটু দেখা যাবে। স্যার আমাকে এমনি কিছু বলেননি যদি। ঠিক আছে, আমি তাহলে স্যারকে ফোন করে দিয়ে নেবো। আচ্ছা স্যার। তোরা তাহলে কিছু প্রোগ্রামিং প্র্যাকটিস কর, মানে ক্লাসের থ্রু দিয়ে যদি প্রোগ্রামিং লিখিস, মানে ধর এই প্রোগ্রামিং গুলো আছে, ধর প্রাইম প্রোগ্রামিং আছে, প্রাইম, তারপরে আর্মস্ট্রং নাম্বার, যেগুলো আর কি দিয়েছিলাম সেইগুলোই এখানে প্র্যাকটিস কর ক্লাসের থ্রুতে কল করে, অবজেক্ট ক্রিয়েট করে। তো মোরাললেস বলতে গেলে সেমই এখানে, সি প্রোগ্রাম আর পিএইচপি, এখানে শুধু ডলার সাইন ইউজ হয়, আর কিছুই না। আর এখানে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ হয় না, এখানে এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ হয় ইনহেরিটেন্স এর জন্য। হয়েছে? ঠিক আছে, আর এটা থাক এতটা। হুম, ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি তোদেরকে, ক্লাস রুমে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রাখছি তাহলে আজকে। ও হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, বল হ্যালো। বল। বলছি যে আপনার আগে রেকর্ডিং গুলো ডিলিট হয়ে গেছে স্যার। আগে যে রেকর্ডিং গুলো পাঠিয়েছিলেন, এই জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস। ডিলিট হয়ে গেছে মানে? ওপেন হ্যাঁ, হচ্ছে না? ওপেন হচ্ছে না স্যার, একটু দেখবেন ব্যাপারটা একটু। আচ্ছা, আমি দেখছি। ওকে স্যার। ওইগুলো আর মানে ওপেন হবেই না আর, মানে ওগুলো কিছু করার নেই। ওপেন মানে তুই যদি ডাউনলোড করে নিতে পারিস তাহলে ডাউনলোড ওটা করেছি, করে নিবি, কয়েকটা মানে তখন হচ্ছিল না। অ্যাকচুয়ালি ওটা এক্সপায়ার হয়ে যায়, আলটিমেটলি এক্সপায়ার হয়ে যায় ওটা প্রায় হুম, 2-3 দিন 4 দিনের মধ্যে ওটা এক্সপায়ার করে যায়। ও ওটাই একটা, কি বলবো, মানে গো টু মিটিংটা ট্রায়ালে চলছে তো, সেই জন্য ট্রায়াল যদি পিরিয়ড শেষ আপনার কাছে হয়েছে। যদি রেকর্ডিং থাকে তাহলে একটু পাঠিয়ে দেবেন, যদি আপনার কাছে থাকে অল্টারনেটিভ, না ওটাতেই রেকর্ডিং তো আমি করেছিলেন? ডাউনলোড, না না, আমি ডাউনলোড আমি করি না, আমি তো ডাউনলোড করি না, রেকর্ডিং লিংক এরা দিয়ে দেয়। এই তো এই ক্লাসটা এখন রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হুম লিঙ্কটা দিয়ে দেবে, আমি তোদেরকে সেন্ড করে দিই। মানে রেকর্ডিং লিঙ্কটা হুম দিতে আর কি 4 ঘন্টা সময় লাগে ওদেরকে, ওদের 4 ঘন্টা পরে ওরা রেকর্ডিং লিঙ্কটা দেয়। মানে হুম হুম মানে যখন এন্ড করবো সেশনটা আমি, ওরা প্রসেসিং করে টোটাল জিনিস, তারপরে লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা আমি তোদেরকে পাঠাই। এবার লিঙ্কটা হুম প্রায় 4-5 দিন থাকে, হয়তো 3 দিন থাকবে, তারপরে এক্সপায়ার করে যাবে। হুম 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 হুম, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে।